যে ভারতকে যদি চুলকানো হয়, ভারত কিন্তু এখন ছাড়বে না। না যুদ্ধের ময়দানে ছাড়বে, না ক্রিকেটের ময়দানে ছাড়বে। নমস্কার সবাইকে। তো মুস্তাফিজুরকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তখন বাংলাদেশের কিন্তু পুরো নাক কেটে গেছে। এরা আইসোলেট হয়ে গেছে, এদের পর্দা ফাঁস হয়ে গেছে। এজন্য এরা এটা সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না এবং বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে। তো আজকের ভিডিওতে মেইনলি ৩ টা পয়েন্ট ডিসকাস করব যে কেন এরা প্রতিবাদ করছে? আসল কারণটা কি? কোথায় এদের সেন্টিমেন্ট লেগেছে? নাম্বার ২ ভারতে এটার ইমপ্যাক্ট কি হবে? এবং নাম্বার ৩ ভারতের অ্যাকশন কি হবে? তো চলুন ভিডিওটা শুরু করি এবং এদের প্রশ্নের উত্তর দিই। তো নাম্বার ১ পয়েন্ট যেটা, কেন এরা প্রতিবাদ করছে? আসল কারণটা কি? তো দেখেন আইপিএল এর মতো একটা লিগ, যে লিগে প্রত্যেকটা ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারকে পাঠাবে আইপিএল খেলার জন্য। সেখানে ২ টা দেশের প্লেয়ার খেলতে পারবে না। কোন ২ টা দেশ? পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান আগে থেকে আইপিএল খেলে না। এজন্য পাকিস্তানকে নিয়ে কেউ কোনো ডিসকাস করবে না, কোনো আলোচনা করবে না। বাংলাদেশের প্লেয়ার কেন আইপিএল খেলবে না? এটা কিন্তু এটা বিরাট বড় প্রশ্ন। তো এটার উত্তর কি আসবে? উত্তর আসবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। বাংলাদেশে মাইনরিটিদের উপর নির্যাতন করা হচ্ছে। এজন্য ভারতীয়রা দাবি করেছে যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে আইপিএলে জায়গা দেওয়া যাবে না এবং তারই পরিপ্রেক্ষিতে বিসিসিআই এটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশি যদি কোনো প্লেয়ারকে আইপিএলে খেলতে সুযোগ দেওয়া হয়, তাহলে মাঠে যে কোনো ধরনের পরিস্থিতি ক্রিয়েট হতে পারে, সৃষ্টি হতে পারে এবং সুরক্ষার উপর নজর রেখে বিসিসিআই এটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো বাংলাদেশি প্লেয়ারকে আইপিএল খেলতে দেওয়া হবে না। তো তার মানে এই প্রসঙ্গটা ভারত পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিল যে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশিরা, বাংলাদেশের যে হিন্দু তাদের উপর নির্যাতন করছে। এই প্রসঙ্গটা পুরো পৃথিবী জুড়ে চর্চা হবে। তার মানে বাংলাদেশের নাক পুরো পৃথিবীর সামনে কিন্তু কেটে গেল। এদের মুখ পুরো কালো হয়ে গেল পুরো পৃথিবীর সামনে এবং এজন্যই এরা এটা সহ্য করতে পারছে না। এজন্য এরা এটা মেনে নিতে পারছে না এবং বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে। এরা কি বলে প্রতিবাদ করছে? এরা প্রতিবাদ করছে এটা বলে যে মুস্তাফিজুরের মতো একটা প্লেয়ার যদি ভারত সুরক্ষা দিতে না পারে, তাহলে বাংলাদেশের যখন পুরো টিম ভারতে ক্রিকেট খেলতে আসবে 2026 ওয়ার্ল্ড কাপে, তখন ভারত এদের কিভাবে সুরক্ষা দেবে? অতএব ভারতে আমরা কোনো ম্যাচ খেলবো না, আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলা হোক। কিন্তু আমার মনে হয় না এদের মতো কোনো ছাত্রী ক্রিকেট বোর্ডের কোনো রিকোয়েস্ট আইসিসি গ্রহণ করবে। নাম্বার ২ ভারতে এটার ইমপ্যাক্ট কী হবে? দেখেন বাংলাদেশ বর্তমানে আর্থিক বিশাল একটা সংকটে আছে। যখন থেকে বর্তমান সরকার এসছে, তখন থেকে বিদেশি ঋণের সংখ্যা বা বিদেশি ঋণের হার ৪২% বেড়েছে। অর্থাৎ এরা এখন পুরো ঋণগ্রস্ত। তো ক্রিকেট চলাকালীন অবস্থায় এদের কিছু ৫,০০০ বা ৭,০০০ মানুষ হয়তো ভারতে আসবে ক্রিকেট খেলা দেখতে। কিন্তু এই ৫-৭ হাজার যদি মানুষ ভারতে না আসে, তাহলে ভারতের কোনো ঘন্টা যায় আসে না, কিচ্ছু হবে না। ভারতের ইকোনমিতে, ভারতের ডেভেলপমেন্টে কোনো ফর্ক পড়বে না, কোনো তফাৎ পড়বে না। তো এরা আসুক বা না আসুক, ভারতের কিচ্ছু যায় আসে না। আর ২ নম্বর কথা, ভারতীয়দের অবজেকশন হলো এরা আইপিএল খেলতে পারবে না। আমরা এটা বলছি না যে এরা ভারতে আসতে পারবে না। প্রসঙ্গ কিন্তু ২ টা। ভারত কোনোদিনও এটা বলেনি যে বাংলাদেশি প্লেয়াররা ভারতে খেলতে পারবে না। এরা ভারতের বিরুদ্ধে যদি ভারতে খেলতে চায়, ভারতীয়দের কোনো প্রবলেম নেই। এরা অন্য দেশের এগেইনস্টে যদি ভারতের মাটিতে খেলতে চায়, তাহলেও ভারতের কোনো অবজেকশন নেই। ভারতীয়দের অবজেকশন হলো এরা আইপিএলে খেলতে পারবে না। কিন্তু এই প্রসঙ্গটা এরা অন্য মোড় দিতে চাইছে, অন্য দিশা দিতে চাইছে। ঠিক আছে? নেক্সট হলো ভারত কি অ্যাকশন নেবে? দেখেন ভারতের অ্যাকশন এটা স্ট্রং যে ভারতকে যদি চুলকানো হয়, ভারত কিন্তু এখন ছাড়বে না। না যুদ্ধের ময়দানে ছাড়বে, না ক্রিকেটের ময়দানে ছাড়বে। এটা কিন্তু স্পষ্ট বার্তা ভারত দিয়ে দিল। আর তোমরা তোমাদের উগ্র মানসিকতার জন্য আজকে এই পজিশনে পৌঁছেছ। আফগানিস্তানের মতো একটা দেশ ভারতের সাথে মিত্রতা করে এদের ক্রিকেট কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমরা সবাই জানি। এবং পাকিস্তানের মতো একটা দেশ ভারতকে চুলকিয়ে ওদের দেশ থেকে শুরু করে ওদের ক্রিকেট আজকে কি তলানিতে গিয়েছে সেটাও আমরা দেখেছি। আর তোমাদেরও বেশি দিন নাই, তোমরা আরও তলানিতে যাবে। তোমাদের দিন মানে ফুরিয়ে আসলো। তো যাই হোক, তোমরা উগ্র মানসিকতা নিয়ে থাকো, ভারতকে আরও চুলকাতে থাকো, আর ভারত এরকম অ্যাকশন নিতে থাকুক। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।